আসসালামু আলাইকুম। এজেন্ট টেলিকম অ্যাপসে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো যে কিভাবে আপনি এজেন্ট টেলিকম অ্যাপসের ভিতরে একটি অ্যাকাউন্ট খুলবেন। এর জন্য প্রথমে প্লে স্টোরে গিয়ে এজেন্ট টেলিকম লিখে সার্চ করবেন। সেখান থেকে আমাদের অ্যাপসটি ইনস্টল করে নেবেন। এরপরে ওপেনে ক্লিক করুন। ওপেন করলে এরকম একটা ইন্টারফেস দেখাবে। আপনি যদি নতুন একটা অ্যাকাউন্ট করতে চান সেক্ষেত্রে নিউ ইউজার সাইন আপ এই বাটনে ক্লিক করুন। এখানে কিছু ইনফরমেশন চাইবে। প্রথম ঘরে নেমের জায়গায় আপনার পূর্ণ নামটি দিয়ে দিন। মোবাইল নাম্বারের ঘরে আপনার ব্যবহৃত যে কোনো একটা মোবাইল নাম্বার লিখে দিন। এরপরে ইমেল অ্যাড্রেসের ঘরে আপনার একটি জিমেল অ্যাড্রেস লিখে দিন। ইমেল লেখার পরে পাসওয়ার্ডের ঘরে আসুন। এখানে একটা 6 ডিজিটের পাসওয়ার্ড লিখে দিন, যেটি আপনার মনে থাকবে, এবং অবশ্যই একটি কঠিন পাসওয়ার্ড লিখে দিবেন। আমি আমার প্রয়োজন মতন একটি কঠিন পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। অবশ্যই কমপক্ষে 6 ডিজিটের হতে হবে, 6 সংখ্যার। আমি আমার ইচ্ছা মতন একটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। আপনি আপনার ইচ্ছা মতন একটি পাসওয়ার্ড তৈরি করে নেবেন। এরপরে পিন নাম্বারের ঘরে চলে আসুন। পিনের জায়গায় মিনিমাম 4 ডিজিট, তার উপরে 6 ডিজিটের একটি পিন নাম্বার দিয়ে দিবেন, যেটা দিয়ে আপনি পরবর্তীতে রিসার্চ কার্যক্রম পরিচালনা করতে পারবেন। এরপরে সিলেক্ট ডিভিশনে ক্লিক করুন। আপনি বর্তমানে যে এলাকায় বসবাস করেন সেই এলাকার বিভাগের নামটি সিলেক্ট করে দিন। এরপর নিচ থেকে আপনি কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটি সিলেক্ট করে দিন। এরপর আপনি কোন উপজেলায় বসবাস করেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিন। এরপরে ভিলেজ এরিয়া এবং হাউসের দুইটি ফিল্ড চলে আসছে। ভিলেজের জায়গায় আপনি আপনার এলাকার ইউনিয়ন পরিষদের নামটি লিখে দিবেন, অথবা আপনার গ্রাম মহল্লার নামটি লিখে দিতে পারেন। তো আমি দুই জায়গাতে সেম অ্যাড্রেস লিখে দিলাম, যেহেতু আমি এই লোকেশনে বসবাস করি। আপনি বর্তমানে যে লোকেশনে বসবাস করেন সেই লোকেশনের পূর্ণাঙ্গ ঠিকানা এই দুটি ঘরে লিখে দিবেন। এরপরে নিচ থেকে দেখতে পাচ্ছেন রিটেলার অ্যাকাউন্ট ফি 20 টাকা। এটা সিলেক্ট করে সাইন আপে ক্লিক করুন। অ্যাকাউন্ট ওপেনিং শেষ। এখন রেজিস্টারকৃত নাম্বার এবং পাসওয়ার্ড বসানোর পরে লগ ইন বাটনে ক্লিক করুন। এরপরে ঠিক এরকম একটা অপশন দেখাচ্ছে। এখান থেকে ডু পেমেন্টে ক্লিক করুন। এখন আপনি 20 টাকা ফি যে কোনো মাধ্যমে পেড করতে পারবেন। আমি বিকাশ পার্সোনালের মাধ্যমে পাঠিয়ে দেখাচ্ছি। এই অপশন আসার পরে নিচে যে নাম্বারটি দেখাবে সেই নাম্বারের পাশের কপি বাটনে ক্লিক করুন। এরপরে আপনার বিকাশ অ্যাপসে প্রবেশ করুন। বিকাশ অ্যাপসে প্রবেশের পরে সেন্ড মানি অপশনে ঢুকুন। এরপরে যে নাম্বারটি কপি করেছেন সেই নাম্বারটি সেন্ড মানি এর নাম্বারের ঘরে লিখুন। এরপরে ট্যাপ টু কন্টিনিউ বাটনে ক্লিক করুন। এরপরে অ্যামাউন্টের জায়গায় 20 লিখে প্রসিডে ক্লিক করুন। সকল ইনফরমেশন ঠিক থাকলে আপনার বিকাশের পেন নাম্বারটি প্রবেশ করান। সেন্ড মানি সফল হলে বিকাশের পক্ষ থেকে একটি ট্রানজেকশন আইডি পাবেন, সেই ট্রানজেকশন আইডিটি কপি করুন। এরপরে এজেন্ট টেলিকম অ্যাপসের ভিতরে প্রবেশ করুন। ইন্টার ট্রানজেকশন আইডির ঘরে ট্রানজেকশন আইডি দিয়ে ভেরিফাই বাটনে ক্লিক করুন। ট্রানজেকশন আইডি বসে সাবমিটে ক্লিক করার পরে অটোমেটিকভাবে আপনার অ্যাকাউন্টটি এজেন্ট টেলিকম অ্যাপসের ভিতরে লগ ইন হয়ে যাবে। এখন নোটিফিকেশন পারমিশনের এখানে অ্যালাউতে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন এখানে এজেন্ট টেলিকমের নোটিশ বোর্ডটি দেখা যাচ্ছে। ক্রসে চাপ দিলে আপনি অন্যান্য ইন্টারফেসগুলো দেখতে পারবেন। তো মূলত এইভাবে আপনি খুব সহজে নিজে নিজেই এজেন্ট টেলিকম অ্যাপসের ভিতরে যে কোনো একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন।